আবেদন করেছেন। সেটা হলো, দেখেন আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ইন্নামাল খামর ওয়াল মাইসির, জুয়া। এইভাবে আল্লাহ পাক বললেন এগুলো মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কর্ম। কার কর্ম? শয়তানের কর্ম। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন, প্রতিটা ওই বস্তু যেটা মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে, মানুষের স্বাভাবিক গতি, স্বাভাবিক জীবনের উপর সয়লাভ হয়, প্রভাবিত করে, সেটাই হলো খামর, সেটাই হলো নেশা। সেটাই কি? নেশা। এখন এই সমাজে আমরা জানি অনেক কিছু চলছে। আপনার মদ নামে হোক, গাঁজা নামে হোক, ইয়াবা নামে হোক, ফেন্সিডিল নামে হোক, পানীয় নামেও এমন অনেক কিছু আছে যেগুলো মদের কাতারে পড়ে। আল্লাহ পাক স্পষ্টভাবে এগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ পাক বলেছেন, যারা এই কাজের সাথে সম্পৃক্ত, যে এই কাজ করবে অথবা যেই এটা সেবন করবে, খাবে, প্রত্যেকেই উভয় অপরাধী। নাউজুবিল্লাহ। একটা মানুষ সে যখন এই কাজে লিপ্ত হয়, তখন সে তার মাকে মা বলে চিনে না, বাবাকে বাবা বলে চিনে না, ভাইকে ভাই বলে চিনে না, নামাজ রোজা সবকিছু তার থেকে অন্য মনস্কভাবে মনে হয়। এই জন্য আল্লাহ পাক স্পষ্টভাবে নিষেধ করেছেন, সাবধান, তোমরা এই কাছেও, ধারে কাছেও যেও না। এই জন্য ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়াবহ একটা অপরাধ হলো মাদক। ভয়াবহ একটা অপরাধ কি? মাদক। আপনি দেখেন, যারা দুনিয়ার জিন্দেগির মধ্যে এটা থেকে দূরে থাকবে, যারা দুনিয়ার জিন্দেগিতে এটা থেকে দূরে থাকবে, আল্লাহ পাক জান্নাতে তাদেরকে সর্বোৎকৃষ্ট মাদক আল্লাহ পাক তাদেরকে খাওয়াবেন। যেমন সুবহানাল্লাহ, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাক তোমাদের জন্য মদ হারাম করেছি, দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাদের জন্য রেশমি কাপড় হারাম করেছি, কিন্তু জান্নাতে আমি আল্লাহ পাক তোমাদেরকে সর্বোচ্চ উত্তম পর্যায়ের মাদক, উত্তম পর্যায়ের পানীয় আমি আল্লাহ পাক তোমাদেরকে পান করাবো। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার পচা গান্দা এগুলো খেয়ে আপনার জীবনকে ধ্বংস করবেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, সমাজকে কলুষিত করবেন। এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এটার কারণে বেশিরভাগ। এই জন্য আপনার উপরে উদাত্ত আহ্বান থাকবে, প্রিয় এলাকাবাসী, আপনাদের সন্তান, আপনার ভাই, আপনার পরিবার পরিজনের মধ্যে থেকে যারা এই কাজে লিপ্ত আছে তাদেরকে দূরে রাখুন, তাদেরকে দূরে রাখুন, নচেত আপনি আল্লাহ পাকের দরবারে কঠিনভাবে জবাব দিতে হবে। আর যারা এই কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে, মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই কয়েকজন আছে, আমাদের রুবেল ভাই, তহিদ ভাই, জাকির ভাই সহ আরো অনেকে আছেন যারা এগিয়ে আসছেন এর বিরুদ্ধে। জিরো টলারেন্স আল্লাহ পাক প্রত্যেককে কামিয়াবি করছে। আমিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের হাতকে সমুন্নত করুন, আল্লাহ পাক আমাদেরকে এই কাজে সফলতা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।